আর মাত্র কিছুদিনের অপেক্ষা বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর। তার আগেই মায়ের আগমনকালে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তেমনি দুর্গাপুজোর সমন্বয় সমিতির উদ্যোগে আজ বর্ধমান টাউন স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই বসে আঁকো প্রতিযোগিতায় ক থেকে অমু বিভাগ পর্যন্ত প্রতিযোগীরা রয়েছে, যার মধ্যে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কলেজ পড়ুয়ারাও অংশগ্রহণ করেছে। এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় 780 জন প্রতিযোগী অংশ নিয়েছে। এই প্রতিযোগিতায় দুর্গাপুজোর সমন্বয় সমিতির সদস্যরা জানান, তাদের দুর্গাপুজোর সমন্বয় সমিতির পক্ষ থেকে সারা বছর নানান কর্মসূচি গ্রহণ করা হয়। আর কিছুদিনের অপেক্ষা মা দুর্গার আগমনের। তার আগেই বসে আঁকো প্রতিযোগিতায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের মধ্যে উৎসাহ মেলবন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে। এবং এই বসে আঁকো প্রতিযোগিতায় যারা ভালো ফল লাভ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে বর্ধমান সংস্কৃত লোকমঞ্চ থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এছাড়াও তারা জানান, বর্ধমান দুর্গাপুজোর সমন্বয় সমিতি দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের কাজে নানান পরিষেবা দিয়ে থাকেন। পুজোর সময় 4 দিন ব্যাপী নানান কর্মসূচি থাকে। একটি ক্যাম্প করা হয় যেখানে রাস্তায় আগত দর্শনার্থীদের পানীয় জলের ব্যবস্থা, ডাক্তার ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তারা সব সময় সামাজিক নানান কাজের সঙ্গে যুক্ত থাকে। এটা সমাজের ক্ষেত্রে একটা ভালো দিক বলে মনে করেন সকলেই। আমাদের বর্ধমান দুর্গাপূজা সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে মিলে এই কাজটা হচ্ছে। আমাদের প্রায় 780 জন পার্টিসিপেন্টস আছে। ক, খ, গ, ঘ, ও পর্যন্ত আছে। এখানে মানে কলেজ ছাত্র ছাত্রী পর্যন্ত আছে, একদম ইনফ্যান্ট থেকে নিয়ে কলেজ ছাত্র ছাত্রী পর্যন্ত আছে। এই বর্ধমান টাউন স্কুলে আমরা ভেন্যু করেছি। আমরা ঠিক সময়ে এটা শুরু করতে পেরেছি। ক আর খ বিভাগকে 1 ঘন্টার পরীক্ষা আছে এবং গ, ঘ, ও 1.5 ঘন্টার অঙ্কন প্রতিযোগিতা হবে। এটা আমরা প্রত্যেক বছরই করি। এবছরে সংখ্যাটা আরও অনেকটাই বেড়েছে, এতে আমরা আপ্লুত এবং প্রত্যেক প্যারেন্টসকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নিজেদের এই সময় আমাদের সঙ্গে দিয়েছেন এবং তাদের বাচ্চাকে আমাদের কাছে পাঠিয়েছেন অঙ্কন প্রতিযোগিতার জন্য। দেখুন, দুর্গাপুজো সমন্বয় সমিতি সারা বছরই আপনারা জানেন যে পুজো করার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজকর্ম করে, তার মধ্যে এটা একটা অঙ্গ। আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। এবছর যেটা আমাদের অনলাইন সিস্টেম হচ্ছে, ইতিমধ্যেই আমরা 11 তারিখ সংস্কৃতি লোকমঞ্চে আমাদের মাননীয় মিটিং চলছে প্রশাসনের পক্ষ থেকে, এসডিও তার পক্ষ থেকে। সেখানে প্রশাসনিক সবাই থাকবেন এবং এবার নতুন যেটা হচ্ছে অনলাইন প্রসেস হচ্ছে। হ্যাঁ, তো সেটা তো আমরা প্রতিবারই সহযোগিতা করি। এবছরও আমরা আমাদের দুর্গাপুজোর সমন্বয় সমিতির পক্ষ থেকে অনলাইন যে নতুন যে প্রক্রিয়া তাতে সহযোগিতা করব। তাছাড়া পুজোর সময় আমাদের সহায়তা কেন্দ্র থাকে এবং এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো, এদের আমরা পুজোর পরে আপনারা জানেন গত বছর ধরে একটা শিল্প সম্মান আমরা দিচ্ছি বিভিন্ন শিল্পী, যাদের জন্য দুর্গাপুজো এত প্রশংসিত হয়। যে মানুষগুলো আলোর অন্ধকারে থাকে, সেই প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী, সেটা বর্ধমান এবং কলকাতার শিল্পী মিলিয়ে আমরা সম্মান দিই সংস্কৃত হলে। সেখানেই এই বাচ্চাদের আমরা সংস্কৃত হলে প্রশাসনের হাত থেকে আমরা এদেরও পুরস্কৃত করব। আমাদের আগামী যে পুজো, আমরা চাই সকলের পুজো ভালো থাকুক এবং সবাই যাতে ভালোভাবে পুজো কাটায়। এখানে আমাদের 5টা বিভাগ আছে। আমরা একদম ছোট বাচ্চা থেকে একদম যারা কলেজ পড়ুয়া তাদের পর্যন্ত রেখেছি। আমাদের উদ্দেশ্য ছোট বাচ্চা, তাদের যাতে মনের বিকাশ হয়। শিশু আঁকা এমন একটা জিনিস, সেখানে তার চিন্তা ভাবনা সেটা প্রকাশ পায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে নিজেদের যে চিন্তা ভাবনা সেটা যাতে তারা প্রকাশ করতে পারে, তাদের একটু আমরা সুযোগ করে দিয়েছি। তার জন্য আমরা প্রত্যেক গার্জিয়ানকে ধন্যবাদ জানাই। দেখুন, সত্যি কথা দুর্গাপুজোর সমন্বয় সমিতি বর্ধমানের প্রতিটা পাড়ায় রয়েছে। ফলে আমাদের পক্ষে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা এইটা খুব সহজেই আমাদের সদস্যদের মাধ্যমে করতে পারি। আমরা প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ক্লাবের এই সহযোগিতা পেয়েছি। সেখানে যে ছোট অঙ্কন স্কুল আছে এবং যে স্কুলগুলো আছে, আমাদের বিদ্যালয়গুলো আছে, সেখানে আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। সবাই মিলেই তাদের ছাত্র পাঠিয়েছে বলে আজকে সম্ভব হয়েছে এত সংখ্যক ছাত্র যারা উপস্থিত হয়েছে তাদের পক্ষে। এখানে 780 জনের মতন পার্টিসিপেন্ট অংশ করেছে। আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য।